নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালা দোহাই আসছে। কথা কোন ঠিক না? মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন। কথা বলেন না কেন আপনারা? মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না নাই? কি নাটক করে, কি অভিনয় করে, আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা কাকি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না কেন? নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন। কথা কয় না কেন? গরিবের বন্ধু, সৎ লোক, নির্ভীক। কথা কয় না কেন? মাইকিন হয় না বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা। তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে ওরে চিল, তরমুজ মার্কায় মারুন সিল। কি মাইকিন রে ভাই! জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে ভাড়া থাকে। জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে তখন আসে কি নাটক। আপনারা কি জানেন আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুমে। কিভাবে আসবো আপনাদের খবর নিতে পারি নাই। আমি গত বছরে সুস্থ হয়েছি। হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে, অভিনয় করে বলে আর একবার যদি সুযোগ দেন এইবার সব ওয়াদা পালন করব। আবার 5 বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এখন স্লোগান যদি দেন নেতা, আপনি না বললেন আমাদের পাশে থাকবেন, তেলের দাম বেড়ে গেল কয় চুপ করো, গ্যাসের দাম বেড়ে গেছে কয় চুপ করো, চালের দাম বেড়ে গেছে কয় চুপ করো। কথা কয় না কে? আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি, বলতে বলতে বেহেশতে আছি। কে কি কয় মাথায় ঠিক নাই, মাঝে মাঝে মাথা তার মার সিরিয়াস হয়। কথা কন ঠিক কিনা? এর নাম বেহেশত। বেহেশত দেখছো তুমি? কথা কয় না কে? এদিক খেয়াল করেন, এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা বলা যায় না বাজান গো আমার। কি বলবো, দুঃখের কথা। চলেন সামনের দিকে, যে আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই নির্বাচনের মার্কা থাকার সময় নেতা যে কায়দায় 5-6 দিন 10 দিন এসে এলাকায় চুষে বেড়ায়, ভোট চায়, ওইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ওঠা বসা করত, ওইভাবে যদি আসা যাওয়া করত, নেতার ভোট চাওয়া লাগতো না। 5 বছর পরে নেতার মার্কায় সিল বেড়া নেতাকে পাশ করে দিত। কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে, ভোট করা শেষ, নেতা আর আসে না। কথা কন ঠিক কিনা? আর ওদের দোষ দিয়া লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। কেন হুজুর এই কথা বললেন? আমার এলাকায় ভোটের পরের দিন গেছিলাম, আমার এক নানি আছে, দেখে বলে হুজুর
এক রাতেই 4200 টাকা কামায়। নানি কেমনে? জানিস না, নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোকেরা আসে দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ আসি। বলে আমি অমুক মার্কার লোক, 500 টাকা দাও, ভোটটা আমারই দিও। বলে ঠিক আছে। এভাবে কেউ 1000, কেউ 500, এরকম দিতে দিতে পরের দিন সকালবেলা দেখি 4200 টাকা। কথা কয় না? যেই দেশের জনগণ 500 টাকা 1000 টাকার জন্য নিজের পবিত্র আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁর আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন, আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। আপনি আমি যেদিন হতে পারবো 1 নাম্বার দেশের নেতা হবে 1 নাম্বার, আপনি আমি যখন হব 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার। হাফ কেজি জিলেপি দিয়ে আপনার কেনা যা আপনার দাম আছে মিয়া। কথা কয় না বারে, দোয়া করব? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। হক কথা বলাই লাগবে বাজান গো আমার, সামনের দিকে যায়। এজন্য তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কেউ ওয়াদা দিতে পারবেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1 টাকাও কোনো নেতার কাছ থেকে নেবেন না। এরকম সাহস আছে যাদের? হাতটা তুলে দেখান তো, আছে নাকি সাহস? লিল্লাহে তাকবীর। সৎ, যোগ্য, নির্ভীক, ভালো মানুষ যাকে মনে হবে তাকে আমরা সমাজের নেতা বানাবো। যদি ভালো না লাগে যাওয়ার দরকার নেই, এমনি সব হয়ে যাবে। কথা কেউ